হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুদিন ব্যাংককে কাটানোর পর আজকে আমরা পাড়ি দিলাম ফুকেটের উদ্দেশ্যে। এর আগে আমি পাটায়া আর ব্যাংককের ভিডিও আপলোড করেছিলাম, ডিসক্রিপশনে তার লিঙ্কও আমি দিয়ে দেব। তো সকাল 10টায় আমাদের ব্যাংককের জনমুয়ং এয়ারপোর্ট থেকে ফুকেটের ফ্লাইট ছিল, যেটা প্রায় 1 ঘন্টার জার্নি ছিল। আর ওপর থেকে এরকম ব্রেথটেকিং ভিউ দেখতে দেখতে আমরা ফুকেটে পৌঁছলাম। আর আমাদের হোটেল বুক করা ছিল ফুকেট প্যাটং বিচে, বাংলা রোডের একদম কাছেই। তো রাস্তার দুধারে এরকম সিনিক বিউটি দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তারপরে হোটেলে ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করে আমরা বেরিয়ে গেলাম সাইট সিন করতে। অ্যাকচুয়ালি আমি চ্যানেল খুলে ভিডিও আপলোড করব সেরকম কিছু প্ল্যানিং ছিল না, তাই ভিডিওগুলো শুধুমাত্র নিজেদের মেমোরিজের জন্যই করেছিলাম। তো সাইট সিনে বেরিয়ে প্রথমেই আমরা চলে আসি বিগ বুদ্ধা দেখতে, যেটা ফুকেটের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এটা মেন সিটি থেকে একটু বাইরে পাহাড়ের ওপরে লোকেটেড, যেটা একদমই একটা শান্তির জায়গা। আর ওপর থেকে এর ভিউটা ছিল জাস্ট অসাধারণ, পুরো সিটি ভিউ প্লাস সি ভিউও পাওয়া যায়। তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসি ফুকেট ওল্ড টাউনে, যেটা আমার মতে ফুকেটের মাস্ট ভিজিট প্লেস। কি অসাধারণ যে জায়গাটা, সেটা মুখে বলা খুবই মুশকিল। পুরো একটা ইটালি ভাইব আছে এই জায়গাটার মধ্যে। এখানে প্রত্যেকটা বাড়ি খুবই সুন্দর করে সাজানো, আর ম্যাক্সিমাম বাড়ির নিচেই আইদার কফি শপ আর শপিং থিংস বা সোভিনিয়ার থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। তো ফার্স্টে আমরা যতটা পেরেছি এই জায়গাটা এক্সপ্লোর করেছি। আর থাইল্যান্ডে যা গরম, সেটা থেকে বাঁচতে তারপর আমরা খেলাম একটা কোকোনাট আইসক্রিম, আর ওখানে খেয়েছিলাম একটা ম্যাঙ্গো আর একটা ড্র্যাগন ফ্রুটের স্মুদি। আই মাস্ট সে, থাইল্যান্ডের ফ্রুটস আলাদাই লেভেলের খেতে। কেউ যদি ফ্রুটস লাভার থেকে থাকো তো থাইল্যান্ড তোমাদের জন্য প্যারাডাইস। তো এরপর আমরা চলে এলাম হোটেলে, আর একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম বাংলা রোড ভিজিট করতে। এইটা একদম প্যাটং বিচের ওপরেই লোকেটেড, যেটা পুরোপুরি একটা আলাদাই জগৎ। আমরা পাটায়াতে ওয়াকিং স্ট্রিটেও গেছিলাম, বাট তার ভাইবসটা একটু আলাদা, অ্যাডাল্ট ওরিয়েন্টেড ছিল ম্যাক্সিমাম, কিন্তু এটা পুরোপুরি একটা পার্টি ভাইবস দেবে। চারিদিকে ক্লাব, পাব, বার থেকে শুরু করে ক্যানাবিস পাব সব কিছু আছে এখানে, যাতে ট্যুরিস্টদের সব রকম এন্টারটেনমেন্ট হয়। আর এখানে এসে আমরাও একটু রঙিন রঙিন ফিল করছিলাম, আর বাংলা রোডটা এক্সপ্লোর করছিলাম, কারণ ইন্ডিয়াতে এখনও অবধি এরকম পার্টি করার জায়গা সম্বন্ধে আমার তো আইডিয়া নেই। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা চলে গেলাম ডিনার করতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেখানে গিয়ে আমরা চিকেন টিক্কা কাবাব, বাটার নান, বালতি চিকেন আর পোলাও অর্ডার করেছিলাম, যার টেস্টটাও ভালো ছিল। তো ডিনার করেই আমরা তাড়াতাড়ি হোটেল ফিরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালেই আমাদের ফিফি আইল্যান্ড ট্রিপ ছিল। আমরা এই ট্রিপটা বুক করেছিলাম স্পিড বোটের মাধ্যমে। তো এখানে আমাদের 6টা আইল্যান্ড ঘোরানোর কথা ছিল: কো ফিফি, মায়া বে, ফিফি ডন, মাঙ্কি আইল্যান্ড, ব্যাম্বু আইল্যান্ড আর খাই আইল্যান্ড। ফার্স্ট ডেস্টিনেশন ছিল কো ফিফি, যেটা অপূর্ব একটা আইল্যান্ড ছিল। এখান থেকে সমুদ্রের যেদিকে তাকানো যায় সেদিকেই জলের কালার আলাদা আলাদা, কোথাও একদম হালকা নীল, কোথাও ডিপ নীল, আবার কোথাও লাইট গ্রিন। এই দৃশ্য চোখে না দেখলে বোঝানো মুশকিল ক্যামেরার মাধ্যমে। আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। এখান থেকে লং টেল বোটও রেন্ট করা যায়, যেটা প্রায় 2000 ভাট চার্জ করে, কিন্তু আমরা সেটা নেইনি, কারণ আমাদের ক্র্যাবি থেকে অলরেডি লং টেল বোট ট্রিপ বুক করা ছিল। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মায়া বে। এটাও একটা অপূর্ব আইল্যান্ড ছিল, আর পুরো বিচটাই ছিল হোয়াইট স্যান্ডে ভরা। মায়া বের ভিউটাও জাস্ট অসাধারণ ছিল, আর জল তো পুরো ক্রিস্টাল ক্লিয়ার। বাট আমাদের বেশি জলে যেতে বারণ করা হয়েছিল, যেহেতু এখানে বেবি শার্ক ঘোরাফেরা করছিল। তো কিছুক্ষণ ফটো ভিডিও ক্লিক করে আমরা আস্তে আস্তে ফিরে যাই আমাদের স্পিড বোটে। এরপর আমরা গেছিলাম মাঙ্কি বিচ আর ফিফি ডন দেখে বাম্বু আইল্যান্ডে, যেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। লাঞ্চ বুফেতে অনেক রকম আইটেম ছিল, বাট ওই যে বললাম আমার কোনো প্ল্যান ছিল না ভিডিও আপলোড করার, তো সেটাও করা হয়নি, কারণ ভালোই খিদে পেয়ে গেছিলো তখন। তো লাঞ্চ করে আমরা চলে আসি খাই আইল্যান্ড, যেটা আমাদের আজকের লাস্ট আইল্যান্ড ছিল। খাই আইল্যান্ড মানে এগ আইল্যান্ড, কারণ এর শেপটা পুরো এগের মতো।
তো এখানে গিয়ে আমরা একটু জলে নেমে ছোট ছোট মাছ দেখছিলাম। এখানে স্নর্কলিংয়ের জন্য 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, বাট এগুলো সবটাই আমাদের ক্র্যাবিতে প্ল্যান ছিল বলে আমরা এখানে করিনি। তো হঠাৎ জলের ভেতরে মাছ দেখতে দেখতেই কিছুক্ষণ পরে আকাশ দেখলাম কোথা থেকে একটা জেলিফিশ ধরে এনেছে। তো আর কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে যাই আর অনেক স্মৃতি নিয়ে হোটেলে পৌঁছালাম। আর একটু ফ্রেশ হয়ে দেন বেরালাম ফুকেট নাইট মার্কেট এক্সপ্লোর করতে। আর আমাদের হোটেলের ঠিক সামনেই এরকম প্যানকেকের একটা স্টল ছিল। তো ফার্স্টেই আমরা ওখানে গিয়ে অর্ডার করলাম একটা ব্যানানা প্যানকেক, যেটা নিমিষের মধ্যেই বানিয়ে ফেললো। আর প্রাইস ছিল 60 বাট। টেস্টটা ভালোই ছিল স্ট্রিট ফুড হিসাবে। তারপর অর্ডার করলাম একটা ওয়াটারমেলন শেক, যেটার টেস্ট ছিল একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো এরপর কিছুক্ষণ বিচে টাইম স্পেন্ড করে আমরা চলে গেছিলাম ডিনার করতে। আর ডিনারে আমরা অল্প কিছু অর্ডার করেছিলাম কারণ পেট ভর্তিই ছিল। তাই অর্ডার করেছিলাম একটা থাই স্পেশাল প্যাড থাই আর একটা স্পেশাল মকটেল, যার নাম সেক্স অন দ্য বিচ। তো এখানেই আমাদের ফুকেটের আউটিং শেষ। তো এরপর আমরা কোথায় যাব সেটা দেখতে হলে ওয়েট করতে হবে পরের ভিডিওর জন্য। সো স্টে টিউনড, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।